পৃথিবীটাকে নাই দিয়ে আল্লাহ ইসলাম ধর্মটাকে আটকে রেখেছেন নাই দিয়ে আর ব্যবহার দিয়ে। মাওলানা একটা ব্যবহারের কথা বলুন, একটা ন্যায়ের কথা বলুন। আগে ন্যায় বলি, তারপর আপনাকে ব্যবহারের কথা বলবো। ও চাচা কি ব্যাপার, 1 ঘন্টা যে টাইম নিলাম গো, ওয়াজ ভালো হয় না। এখন লাগাতে হবে জোর লাগাকে, ধুম ধড়াক্কা লেগেছে, প্রেমের ঝটকা লে বুঝে গেছে। বাপ, আপনার যদি উঠা বসা করেন, টিপটাপ করেন, তো জিন্দা বক্তা মরে যাবে। ফিল তো শূন্য, তারপরে যদি উঠা বোটা করেন, এবার থেকে আর উঠবেন না। পেচ্ছাপ যদি লাগে তো 1টা আঙ্গুল দেখায়েন, পায়খানা লাগলে 2টোই, আর বিড়ি খাওয়ার মনে হলে 5টা। আবেদন, অনুরোধ করে বলছি, উঠবেন না। 10টা কত বাজলো গো? 8:30 হয়ে গেছে। আর কয় মিনিট আছে মাওলানা? 11টা বাজতে। এই দাদা, ও আমি ভাবছি চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত উঠছে। ও বাপ, চলে যাবেন? গেলে এখনই যান, কিন্তু উঠাউঠি করিয়েন না। তখনই তো মজা আছে যখন শ্রোতারা ধ্যান দিয়ে শুনবে। হাজার হাজার লোকের দরকার নাই গো বাপ। 5 জন লোকের ভিতরে একজন যদি সকালে ইমানের সাথে জিন্দেগিটা শুরু করে দেয়, তাহলে জালসা সার্থক। আল্লাহ যেন আমাদের কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনি আমি না বুঝতে পারি, কোনো আল্লাহর বান্দা যদি বুঝে যায় আজকের ওয়াজটা, তাহলে আমাদের এত খাটন সব আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাদের এত রাতে গভীর রজনী তুমি আমাদেরকে জান্নাতে মানুষ বলে কবুল করে না, বলুন আল্লাহুম্মা আমিন। মাবুদ, আমাদের ডানে বামে সামনে পিছনে কেউ নাই তুমি ছাড়া, মানি তো আল্লাহ। সামনে পিছনে ডানে বামে কেউ নেই তোমাকে বলা ছাড়া। তাই তো তোমার কাছে আবেদন, মাবুদ আমাদের ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দিয়ে তুমি আমাদেরকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। মা বোন যায়েন না, দাদা বন্ধু যায়েন না, আপনাকে একটা কথা আমি বুঝাতে চলেছি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে আল্লাহ মানুষকে বিভিন্ন রকমের মান, নাম, দাম দিয়েছে। কেউ মানুষ যদি বেশি দামি হয়, কোন মানুষকে যদি আপনার সামনে মনে হয় আর কম দাম, তো খুব ভুল আপনি করেছেন। কি জানেন কাকে আপনি ছোট বলছেন? সবচাইতে ছোট কাজের মানুষটার নাম হলো জুতা সেলাই করা, ধরে নি এখন বাস্তবের মধ্যে। আর আপনি প্রধানমন্ত্রী, কিন্তু রাস্তাতে চলতে চলতে প্রধানমন্ত্রী সাহেব আপনার মান দাম খুবই আছে, চলতে গিয়ে আপনার জুতাটা ছিঁড়ে গেল। দেখুন, বাধ্য হয়ে আপনাকে মুচির কাছে আসতেই হবে। আচ্ছা, মুচি ছাড়া আপনার জুতাটা কেউ সেলাই করে দিবে? এবার মুচির কাছে একটা জুতা আছে, আর আপনি প্রধানমন্ত্রী এসে বলছেন, এই মুচি আমার জুতা ঠিক করে দাও। মুচির ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে যেই লোকটা বামে গরিব মানুষটা জুতা দিয়ে দাঁড়িয়ে আছে, আগে ওর জুতাটা সারাবে, তারপর প্রধানমন্ত্রী দিতে হবে। এটাই বিচার, এটাই বিচার। আমি একজন বড় মানুষ চলে আসলাম, আপনি আমাকে লাইন দিয়ে দিলেন, ছেড়ে দিলেন, দিয়ে দিতে পারেন, কিন্তু আমার বাম পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে যদি ওর অধিকারটা না ছাড়ে, আমি নিতে পারবো না। এটাই বিচার। যত বড় আপনি প্রধানমন্ত্রী হন না কেন, আপনি বলেন আপনাকে 5 মিনিট দাঁড়াতে হবে, এই জুতাটা সারবো, তারপর আপনার জুতাতে হাত দেওয়া হবে। তাহলে দেখুন তো, ওই বড় লোকটাকে জুতোর মিস্ত্রির কাছে হাজির করালেন কে? তাই আল্লাহ বলছেন, মানুষ তুমি অহংকার করিও না, আমি তফাৎ করে রেখেছি, এর তফাতের হিসাব আমি আল্লাহ নিয়ে নিব। বুঝা গেল তো? জি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন ও আল্লাহর বান্দা। তাহলে এই পৃথিবীর মানুষ আমরা সকলেই সমান, মানে কম বেশি আছি, কিন্তু আল্লাহ একে অপরের উপর নির্ভরশীল করে বানিয়েছেন। আমাদেরকে একে অপরের জন্য প্রয়োজন আছে, কিয়ামত পর্যন্ত প্রয়োজন থাকবেই ইনশাআল্লাহ। তাকান,